আসসালামু আলাইকুম। আজকে আমরা দশম শ্রেণীর সরল সুদ কষা কোষে দেখি চ্যাপ্টার 2 করব। কোষে দেখি 2। কোষে দেখি 2 সরল সুদ। সরল সুদ 1 থেকে 5 নম্বর অঙ্ক আজকে আমরা করব। 1 নম্বর অঙ্কটা করছি আমরা এখন। 1 নম্বর অঙ্কটা বলছে দুই বন্ধু একসঙ্গে ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে? তাহলে এখানে যেটা ধার করলো সেটাই হবে পুঁজি, আসল। যেটা ধার করলো সেটাই হবে আসল। তাহলে এখানে আসল দেওয়া আছে কি কি? এখানে আসল আসল পি সমান হচ্ছে 15,000 টাকা। আসল পি হচ্ছে 15,000 টাকা। তারপরে বার্ষিক সুদের হার, সুদের হার আর ইকুয়াল টু হচ্ছে 12%, 12% সরল সুদের হার, এবং সময়টি হচ্ছে 4 বছর। 4 বছর। তাহলে তাকে কত টাকা মোট সুদ দিতে হবে? তাহলে সুদ আই ইকুয়াল টু বের করতে হবে। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এখানে পি এর মান হচ্ছে 15,000, আর এর মান হচ্ছে 12%, টি এর মান হচ্ছে 4 বছর, আর নিচে 100। তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। পি এর মান 15,000, আর এর মান হচ্ছে 12%, 12, সময় হচ্ছে 4 বছর। তাহলে এখানকার দুটো শূন্য আর এইখানকার দুটো শূন্য কেটে গেল। তার উত্তর কত হবে? 150কে 4 দিয়ে গুণ করলে হবে 4 15 60, 4 15 60, 600, 6 12 72, 7,200 টাকা। 7,200 টাকা। তাই 4 বছর ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে? অতএব 4 বছর পরে ওই টাকার জন্য 7,200 টাকা সুদ দিতে হবে। 7,200 টাকা সুদ দিতে হবে।